আসসালামু আলাইকুম। আমার হাঁসের খামারে কিছুদিন আগে ডাক প্লেগ রোগ আক্রমণ করে। তো ডাক প্লেগ রোগ হলে আসলে কী কী লক্ষণ দেখা যায় আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। যেমন এই হাঁসগুলো দেখেন, আপনি দেখলেই বুঝবেন একটু অস্বাভাবিক আচরণ ওদের, মানে অসুস্থতা সেটা বোঝা যায়। ওরা অবশ্য এখন সুস্থ, কিন্তু ডাক প্লেগের কারণে ওদের উপর যে ধকল গেছে সেগুলো এখনও আছে। যেমন এই হাঁসটা দেখেন, বসে আছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, এটা একটা উপসর্গ। তারপর এখানে আরও আছে, এদেরকে আমি সম্পূর্ণ আলাদা করে রাখছি। দেখাই আপনাদেরকে, দেখছেন হাঁসটার ঘাড়টা একটু বাঁকা। এই যে এখানে সবগুলোর ঘাড়ই হালকা বাঁকা। এই দেখেন, এই হাঁসটা দেখেন ঘাড়টা একটু বাঁকা। এই যে ঘাড় একটু বাঁকা, এটা হচ্ছে ডাক প্লেগের লক্ষণ। মানে এটা ডাক প্লেগ হলে এই সমস্যাটা হয়। তারপর এখানে আমি আর একটা হাঁস দেখাই আপনাকে। এই যে এই হাঁসগুলার আরও একটি সমস্যা রয়েছে। এই যে ডাক প্লেগ হলে আরও একটা মূল সমস্যা হচ্ছে এটা, এই যে চোখে ছানি পড়া। আরও একটি সমস্যা আপনাদেরকে দেখাই, এর আগেরটা তো ভালো করে দেখা যাচ্ছে না। এই যে হাঁসগুলোর এই যে চোখ দেখেন, চোখ দেখছেন, চোখের লেন্সটা সাদা সাদা লাগতেছে। সাধারণত হাঁসের যে চোখের কালার সেটা এমন হয় না। এটা আমার ক্যামেরায় ব্লার আসতেছে, এরপর আমি আরও একটা দেখাই আপনাদেরকে। এটা যেহেতু ব্লার আসতেছে, এই হাঁসটা দেখেন ঘাড় বাঁকা ও চোখের লেন্সটা দেখেন একদম ঘোলা হয়ে আছে। এই জিনিসটা ডাক প্লেগ হলে হয়ে থাকে। তবে আপনি একটি কাজ অবশ্যই করবেন, যদি আপনার খামারে রোগ চলে আসে আপনি সাথে সাথে যেই হাঁসগুলো আক্রান্ত সেগুলোকে অবশ্যই অন্য জায়গায় সরিয়ে নেবেন। এই দেখেন এই চোখটা একদম ঝাপসা হয়ে আছে, চোখের উপর একটা ছানি পড়ে। তবে চিন্তার কোনো কারণ নেই, এটা চিকিৎসা করলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, তবে একটু সময়ের প্রয়োজন হয়। আপনি হতাশ না হয়ে চিকিৎসা করবেন। আরেকটি বিষয় হচ্ছে এদের ঘাড় বাঁকা হয়ে যায়, এই জিনিসটাও সঠিক চিকিৎসা পেলে ঠিক হয়ে যায়, তবে সময়ের প্রয়োজন হয়। তারপর খুঁড়িয়ে হাঁটে, অনেক সময় সর্দিও লাগে একসাথে। আপনি যদি খামার করতে চান অথবা হাঁস পালন করতে চান, আপনাকে রোগ এবং রোগের উপসর্গ সম্পর্কে অবশ্যই জানতে হবে। তো হাঁসের সর্বপ্রথম যেই রোগটা সবচেয়ে বেশি ভয়ানক সেটা হচ্ছে ডাক প্লেগ, এবং এই ডাক প্লেগ হলে যেই 4টি উপসর্গ দেখা দেয় আমি সেগুলো আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়, হাঁসের ঘাড় একদম স্প্রিংয়ের মতো পেঁচিয়ে যায়। দ্বিতীয় হচ্ছে হাঁসের চোখে ছানি পড়ে, চোখ দিয়ে দেখতে পায় না, চোখের উপরে একটা সাদা আলাদা লেয়ার পড়ে যায়। তৃতীয় হচ্ছে হাঁস খুঁড়িয়ে হাঁটে, হাঁসের যে পায়ের স্বাভাবিক শক্তি সেটা পায় না, হাঁস বসে থাকে, একটু হেঁটে আবার বসে যায়, ঠিকঠাকভাবে হাঁটতে পারে না। এবং 3 নাম্বার হচ্ছে সর্দি এবং কফ থাকে, নাক দিয়ে পানি ঝরে, মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং একটু শব্দ হয়। হাঁপানি রোগীদের যে রকম একটা শব্দ হয়, হাঁসের ক্ষেত্রে একই রকম একটা শব্দ হয়ে থাকে। ডাক প্লেগের এই 4টি সমস্যার মধ্যে 2টি সমস্যা খুব সহজেই সেরে যায়, সেটা হচ্ছে সর্দি কফ এবং ডাক প্লেগ। এই 2টি জিনিস সহজেই সেরে যায়, কিন্তু এই যে চোখের যে ছানি পড়া এটা ঠিক হতে অনেক সময় লাগে, অনেক সময় 1-1.5 মাস পর্যন্ত লেগে যায়। আপনাকে ধৈর্য ধরে একটানা চিকিৎসা চালিয়ে যেতে হবে এই জিনিসটা ঠিক হতে। এবং ঘাড় বাঁকার যে সমস্যা, এই 2টা জিনিস ঠিক হতে প্রায় 1 থেকে 1.5 মাস লেগে যায়, কিন্তু এই জিনিসটা ঠিক হয়। আপনি যদি ধৈর্য ধরে চিকিৎসা করতে পারেন তাহলে আপনার হাঁস একটা সময় সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে। তবে আপনি চেষ্টা করবেন এই হাঁসগুলোকে সবসময় আলাদা রাখার, কারণ রোগ চলে আসলে তখন কিছু করার থাকে না। আপনাকে অবশ্যই অন্য হাঁসগুলোকে বাঁচানোর জন্য আপনার রোগ আক্রান্ত হাঁসগুলোকে আলাদা রাখতে হবে। এদেরকে আপনি আলাদাভাবে ট্রিটমেন্ট এবং ওষুধ চালালে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। এদের সবাইকেই ডাক প্লেগ আক্রমণ করেছিল, তবে এদের ভ্যাকসিন দেওয়া ছিল বলে ওদেরকে তেমন একটা কাবু করতে পারেনি, ওরা নিজেরাই সেরে উঠেছে। ওদের শুধু উপসর্গ ছিল পা খুঁড়িয়ে হাঁটতো, সেটা ওষুধ দেওয়ার কারণে ঠিক হয়ে গেছে। কিন্তু যাদের ঘাড় বাঁকা এবং চোখে ছানি পড়ে গেছে ওদের ঠিক হতে একটু সময় লাগছে, ওদের এখনও চিকিৎসা চলছে। চোখের ছানি এবং ঘাড় ভাঙার চিকিৎসা প্রায় 1-1.5 মাস ধরে আমি চালাচ্ছি।
তো কোন সমস্যার জন্য কী ওষুধ চালাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি ধৈর্য ধরে একইভাবে চিকিৎসা চালাতে পারেন তাহলে আপনার হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। আর সবসময় চেষ্টা করবেন হাঁসকে একটু কমফোর্টলি রাখার, হাঁস যাতে ঠিকঠাকভাবে বিচরণ করতে পারে, পর্যাপ্ত পরিমাণ পানি পায়, এবং সবসময় চেষ্টা করবেন তাদেরকে খাদ্যপাত্র এবং পানির পাত্র প্রত্যেক দিন কমপক্ষে 2 বার পরিষ্কার করে খাবার এবং পানি দিতে। কারণ হাঁস মুরগিও পরিষ্কার পানিই চায়, কারণ আপনি যদি ওদেরকে নোংরা পানি দেন ওরা ঠিকঠাকভাবে পানি খাবে না, এবং খাবার এবং পানি যদি ঠিকঠাক না থাকে তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন না। আপনার মোটামুটি এই 4টি ওষুধ আপনার কাছে যদি থাকে আপনি তাহলে খুব সহজেই আপনার যেই ডার্ক প্লেগ সেটা প্রতিরোধ করে তুলতে পারবেন। এর জন্য আপনার প্রয়োজন হবে সর্বপ্রথম যে রোগের জন্য যে ওষুধ, এই যে সিট্রোসিন ভেট, এটা বিভিন্ন কোম্পানি পাওয়া যায়, তবে আমি স্কোয়ারেরটাই ব্যবহার করি আমার এখানে। তো এখানে দেখেন এই ট্যাবলেটটাকে আপনি 5 লিটার পানির সাথে মেশাতে পারবেন। একটা ট্যাবলেট 5 লিটার পানির সাথে মেশাতে পারবেন। আপনার যদি হাঁস বেশি থাকে তাহলে 5 লিটার পানির সাথে মেশাবেন, অথবা মনে করেন 2 টুকরা করে মাঝখানে ভেঙে ফেলবেন। ভেঙে অর্ধেকের সাথে আপনি 2.5 লিটার পানির সাথে মিক্স করে হাঁসকে যখন ডার্ক প্লেগ থাকবে তখন খেতে দিবেন 4-5 দিন। এর ভিতরে আপনার ডার্ক প্লেগ সেরে যাবে। কিন্তু ডার্ক প্লেগ সারলেও যেই সমস্যাগুলো হয়, একটা হচ্ছে ঘাড় বাঁকা আর হচ্ছে চোখে ছানি। হ্যাঁ, এই দুইটা সহজে সারে না। ওই দুইটা সারতে প্রায় 1-1.5 মাস সময় নিয়ে নেয়। অনেক সময় 1 মাসেই ঠিক হয়ে যায়, অনেক সময় একটু কম সময় ঠিক হয়, অনেক সময় আরও বেশি সময় নেয়। তো ডার্ক প্লেগ হলে আরও একটি সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে সর্দি। ওদের মুখ দিয়ে কফ আসে, নাক দিয়ে কফ আসে। তখন আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা দামে খুব সস্তা, এটা হচ্ছে মাত্র 36 টাকা। এটা আপনি 1 ml ওষুধ 1 লিটার পানির সাথে দিবেন। 1 ml ওষুধ 1 লিটার পানির সাথে। আপনার যদি হাঁস বেশি হয় তাহলে আপনি পানি বাড়াতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে ওষুধ আপনি পানিতে গুলিয়ে দেওয়ার পর 2 ঘন্টার মধ্যে যদি সব পানি শেষ না করে তাহলে আপনি পানিগুলো ফেলে দিবেন, ফেলে আবার নতুন করে পানি দিবেন। তো 1 ml কীভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের 3 ml সিরিঞ্জ। এটা হচ্ছে আমাদের 3 ml সিরিঞ্জ। এই যে এখানে এই যে 1 দাগ পর্যন্ত এটা হচ্ছে 1 ml, 2 দাগ পর্যন্ত 2 ml এবং 3 দাগ পর্যন্ত 3 ml। আপনি এতটুকু ওষুধ নিলে এটা হবে আপনার জন্য 1 ml, এতটুকু নিলে 2 ml। তো এটা আশা করি আর শেখাতে হবে না, এটা আপনি বুঝছেন। এরপর হচ্ছে এই যে এই ওষুধটা যদি সর্দি বা কফ থাকে, মুখ দিয়ে শ্বাস নেয়, তাহলে আপনি এটা ব্যবহার করবেন, অথবা এটা ব্যবহার করার প্রয়োজন নেই। এটা গেল সর্দি এবং কফের জন্য। এটা হচ্ছে ডার্ক প্লেগের মূল ওষুধটা। এটা দিলে আপনার 4-5 দিনের মধ্যেই ডার্ক প্লেগ সেরে যাবে। এরপর আপনি বুঝতে পারবেন, আপনি যেহেতু হাঁস যারা পালেন ওরা হাঁসের অ্যাক্টিভিটিস দেখলে বুঝতে পারবেন হাঁস কি সুস্থ আছে না এখন অসুস্থ রয়ে গেছে। তো অনেকগুলো হাঁস নিজে নিজে খাবার খাইতে চাইবে না, আপনি ওগুলোকে খাবার খাইয়ে দিবেন। যদি আপনার খামারে ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনার হাঁস ডার্ক প্লেগ হওয়ার পরে কিছু হাঁস মারা যাবে, হ্যাঁ, এবং বেশিরভাগ হাঁস বেঁচে থাকবে। কিন্তু যদি ভ্যাকসিন দেওয়া না থাকে তাহলে আপনার বেশিরভাগ হাঁসই মানে 90%ই মারা যাবে। 100টা হাঁস থাকলে 90টা মারা যাবে। কিন্তু যদি ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে আপনার খামারে অল্প সংখ্যক 10% বা 15% হাঁস মারা যাবে, বাকিগুলো সুস্থ হয়ে যাবে। তো ডার্ক প্লেগ ভ্যাকসিন দিলে এমন না যে ভ্যাকসিন দিলে আর কখনো ডার্ক প্লেগ হবে না। ডার্ক প্লেগ ভ্যাকসিন দেওয়ার পরও ডার্ক প্লেগ হয়, কিন্তু সেটা অত বেশি ক্ষতি করতে পারে না। তো এটা গেলো আমাদের ডার্ক প্লেগের ওষুধ। এগুলো একটা ট্যাবলেট 20 টাকা করে নেয়, আর এটা হচ্ছে 35 টাকা। এরপর হচ্ছে হাঁস খুঁড়িয়ে হাঁটে, ডার্ক প্লেগ হলে খুঁড়িয়ে হাঁটে এবং ঘাড় বাঁকা হয়ে যায়, সেটার জন্য আপনি ব্যবহার করবেন এই যে ভিটা-3। এটা আপনি 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে মিক্স করে দিবেন। এটাতে 10 গ্রাম ওষুধ থাকে, তা আপনি 1 গ্রাম ওষুধ 1 লিটার পানিতে, হাঁস যদি বেশি থাকে তাহলে 2 গ্রাম ওষুধ 2 লিটার পানিতে দিবেন। এটা সারাদিনই চালাতে পারেন, সমস্যা নেই, যতদিন আপনার হাঁসের যেই ঘাড় বাঁকা এবং খুঁড়িয়ে হাঁটা ঠিক হচ্ছে না
ততদিন আপনি এটা চালাবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি ডাক প্লে খাওয়া ছাড়াও অনেক সময় হাঁসের ঘাড় বাঁকা হয়ে যায়, অনেক সময় হাঁস খুঁড়িয়ে হাঁটে, তখন আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আপনার 1 মাস 20 দিনের মধ্যে হাঁসের যে খুঁড়িয়ে হাঁটা এবং ঘাড় বাঁকা সেটা ঠিক হয়ে যাবে। এটার দাম নেয় 20 টাকা। এই আপনি মূল ওষুধটা হচ্ছে ভিটামিন B1, B2 এবং B6। মূল ওষুধ হচ্ছে এটা হচ্ছে একমি কোম্পানির। আপনার এলাকায় যে কোম্পানির পাওয়া যায় আপনি সেটি ব্যবহার করতে পারেন। থায়াবিন আছে সবচেয়ে কমন, যেটা থায়াবিন পাওয়া যায়। আমাদের এখানে বিটা-3টা অ্যাভেলেবল, তাই আমরা বিটা-3 ব্যবহার করি। তো এটা গেল আপনার ঘাড় বাঁকা এবং খুঁড়িয়ে হাঁটার জন্য। আর ডাক প্লেগের ওষুধ গেল এটা, এবং সর্দি এবং কাশির জন্য, কফের জন্য এবং হাঁপানির জন্য দিলাম এটা, 3টা গেল। আর যে চোখের ছানির জন্য আমরা ব্যবহার করব এটা সিপ্রোডিভেট। এই ওষুধটা খুবই কার্যকর। আচ্ছা, আরেকটা বিষয় আমি সিপ্রোডিভেট দেখানোর আগে দেখাই 1 গ্রাম কীভাবে পরিমাপ করবেন। এই ধরনের ছোট চামচ পাওয়া যায়। এই আপনারা যেই দোকান থেকে ওষুধ কিনে আনবেন সেই সব দোকানে এই ধরনের 1 গ্রামের চামচ পাওয়া যায়। এই চামচ দিয়ে একবার নিলেই এটা হচ্ছে 1 গ্রাম। তো আপনি যদি না পান তাহলে এভাবে 3 আঙ্গুলে 1 চিমটিতে এভাবে নেবেন। নিলে যা হয় এটা একটা আইডিয়ার উপরে আপনি 1 গ্রাম ধরে নেবেন। একটু বেশ কম হতে পারে, কোনো সমস্যা নেই। এভাবে 3 আঙ্গুলে এভাবে চিমটি দিয়ে নেওয়ার পর যা হয় সেটাকে আপনি 1 গ্রাম ধরতে পারেন, অথবা এই ধরনের চামচ পাওয়া যায়। এটা পেলে তো পেলেন, না পেলে আপনি একটা পরিমাপ করতে পারেন। এই প্যাকেটে 10 গ্রাম আছে, সেখান থেকে 10 ভাগের 1 ভাগ আপনি ব্যবহার করলেন। এটা গেল 1 গ্রামের পরিমাপ। এরপর হচ্ছে আপনার চোখের যে সমস্যা, ছানি পড়ে যায়, সেটাও ঠিক হতে সময় লাগে। আপনি হয়তো চিকিৎসা করবেন, দেখবেন যে ঠিক হচ্ছে না। হতাশ হওয়ার কিছু নেই, সময় প্রয়োজন হয়। প্রায় 1 থেকে 1.5 মাস লেগে যায় অনেক সময়। কিছু হাঁসের খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কিছু হাঁসের অনেক দেরি হয়। তো আপনারা সিপ্রোডিভেট অথবা সিভোডেক্স ভেট ব্যবহার করতে পারেন, এই 2টা ওষুধ। মূল ওষুধটা হচ্ছে এখানে দেখেন সিপ্রোফ্লক্সাসিন হাইড্রোক্লোরাইড এবং ডেক্সামেথাসোন, এই 2টা ওষুধ একসাথে থাকে। তো আপনি এটা ব্যবহার করতে পারেন, অথবা সিভোডেক্স ভেট ব্যবহার করতে পারেন। দিনে আপনি 2 থেকে 3 বার, যদি 4 বার পারেন তাও ভালো, 2 চোখেই, আক্রান্ত চোখে আপনি 1 ফোঁটা করে দিয়ে দিবেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে, যেই হাঁসগুলোকে আপনার রোগে ধরে ফেলছে সেই হাঁসগুলোকে আপনি সম্পূর্ণ আলাদা করে রাখবেন। এমনভাবে আলাদা করে রাখবেন যাতে করে যে হাঁসগুলো রোগে আক্রান্ত সেই হাঁসের গায়ের বাতাস যাতে সুস্থ হাঁসের গায়েও না লাগে। কারণ অসুস্থ হাঁসের গায়ের বাতাস যদি সুস্থ হাঁসের গায়ে লাগে তখন ওই হাঁসগুলো রোগে আক্রান্ত হয়ে যাবে। তাই আপনি একটু দূরে রাখার চেষ্টা করবেন, এবং যাতে করে রোগ থাকা যে হাঁসগুলো রয়েছে সেগুলোর বাতাসও সুস্থ হাঁসের গায়ে না লাগে। এই হচ্ছে আপনাদের সিপ্রোডিভেট, এটা চোখের জন্য। এই ট্রিটমেন্ট আপনাকে প্রায় 1 মাস সময় পরিমাণ চালাতে হতে পারে। 1 থেকে 1.5 মাস সময় পরিমাণ চালাতে হতে পারে। আপনাকে ধৈর্য ধরে এই কাজটা করে যেতে হবে, আপনি যদি আপনার হাঁসগুলোকে পুনরায় ফেরত পেতে চান। আর যদি চিকিৎসা না করেন হাঁসগুলো আস্তে আস্তে মারা যাবে, চোখ নষ্ট হয়ে যাবে, খাবার খেতে পারবে না, এভাবে আপনার হাঁসগুলো মারা যাবে। তবে চিকিৎসা যদি করেন আপনার হাঁসগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এছাড়াও আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাদেরকে মেসেজ দিবেন। আমরা অবশ্যই সবসময় চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। আমরা আমাদের নিজেদের যেই সকল ভুলগুলো করেছি সেগুলো থেকে শিখে আপনাদের সাথে শেয়ার করব, আমরা কি ভুল করে কেমন ক্ষতি হয়েছে, বা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে, এই সকল বিষয়। আমি চাই আমার দ্বারা আপনার যদি একটু উপকার হয় তাহলে আমার এই ভিডিও বানানো সার্থক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।